একজন মুক্তিযোদ্ধা, তার গালে চপ্পল মারা হয়েছিল, লাথি মারা হয়েছিল। এটা প্রতিটা সৈনিকের গায়ে রক্ত খনন হয়েছে। আমরা সুশৃঙ্খল ভাবেই সেখানে গিয়েছিলাম। এই সুশৃঙ্খলার ভিতরে আমাদের উপরে যে নির্মম অত্যাচারটা করা হয়েছিল, যে বাড়ি জল কামান নিক্ষেপ, তার ব্যবহার করে আধুনিক নিক্ষেপ, এখনো আমাদের বোধহয় 103 লোকের মতো চিকিৎসাধীন আছেন, অসুস্থ অবস্থায় আছেন। এবং সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো যে একজন মুক্তিযোদ্ধা, তার গালে চপ্পল মারা হয়েছিল, লাথি মারা হয়েছিল। এটা প্রতিটা সৈনিকের গায়ে রক্ত খনন হয়েছে। আমরা সুশৃঙ্খল ভাবে গিয়েছিলাম। আমরা আমাদের দেশকে দাবি আদায়ের জন্য গিয়েছিলাম। আজকে আমরা আমরা এই দেশের আইনের পাশে দাঁড়াতে পারছি না, কোথাও কোনোভাবে আমরা আইনের সমর্থন পাচ্ছি না। এরপর আমাদেরকে নিয়ে কত তার তামাশা করা হলো, একটা কমিশন গঠন করা হলো। সেই কমিশনের নাম দিল স্বতন্ত্র কমিশন, স্বাধীন তদন্ত কমিশন। এটা যদি দেশের একটা স্বল্প শিক্ষিত লোকেও বলা হয় যে স্বতন্ত্র এবং স্বাধীন কমিশন কাকে বলে, তাহলে সবাই বলবে যে যার কোনো শর্ত থাকে না সেটাই হলো স্বাধীন। শর্ত দিয়ে স্বাধীন হয় কি করে? এই বাংলাদেশে 18 কোটি মানুষ, এটা কি পাগল না বুদ্ধি প্রতিবন্ধী? আজকে আমরা কোনো অন্যায়কারী পক্ষে দাঁড়াতে আসি নাই। বিগত 15 বছর আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই। এখনো যদি অবস্থা হয় তাহলে এই আমাদের মেধাবী সন্তানের এই 36 জুলাই এই রক্ত খননের পেলাম আমরা। আবার ওই হিন্দুদের কারণে আমাদের উপর অত্যাচার করা হয়, তাহলে তো আমাদের বলে ফিরে যাচ্ছি। কিন্তু জনগণকে পীড়িতভাবে অনুরোধ জানাচ্ছি, দেশের সাধারণ জনগণ, রাজনৈতিক কর্মে যারা আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি আপনাদের বক্তব্যের মধ্যে এই বিচারের দাবি, বিচার দাবি না করেন, আপনারা যদি আপনাদের বক্তব্যের মধ্যে সাধনা চক্র হেফাজতের বিচার দাবি না করেন, আপনারা যদি আপনাদের বক্তব্যের মধ্যে 36 জুলাই এই মেধাবী সন্তানদের রক্তের বিচার দাবি না করেন, তাহলে ধরেই নিব যে আপনারা দেশের সুশাসন চান না, আপনারা দেশের চান না, আপনারা রাজনীতি করেন আপনাদের স্বার্থ এবং অধিকার রক্ষার জন্য। দেশবাসীর আত্মসম্পনে আপনাদের বঞ্চিত ব্যবহার করে কিছু নাই। আমরা নিহিতভাবে তো অনুরোধ জানাচ্ছি দেশবাসীর কাছে, আমরা মজলুম, আমরা নিগৃহীত, আমাদের পক্ষে দাঁড়াবেন। ছাত্র সমাজের মধ্যে অনুরোধ, সকল রাজনৈতিক সমাজের মধ্যে অনুরোধ, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন, আমার পক্ষে দুটো কথা বলবেন।